রয়টার্সের পর এএফপি সাক্ষাৎকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি এখনো বিশ্ব গণমাধ্যমের বড় সংবাদ? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল দ্য ওপেন ফোরামে। একটি প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শুরু করব। কেন এমন একজন রাজনৈতিক নেতার সাক্ষাৎকার বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম গুরুত্ব দিয়ে প্রকাশ করছে, যিনি বর্তমানে ক্ষমতায় নেই? কেন রয়টার্সের পর আবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি তার সাক্ষাৎকার নেয়? কেন সেই সাক্ষাৎকারের উদ্ধৃতি কয়েক ঘন্টার মধ্যেই বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ছে? রয়টার্সের পর আবারও আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেই বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম এএফপির উদ্ধৃতি দিয়ে তার বক্তব্য প্রচার করছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, শেখ হাসিনা কি এখনো বিশ্ব সংবাদ মাধ্যমের কাছে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব? তার বক্তব্য নিয়ে কেন এত আগ্রহ মানুষের? আন্তর্জাতিক মিডিয়া কি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর কথা প্রচার করছে, নাকি এর পিছনে আছে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং গণতন্ত্র ও ক্ষমতার প্রশ্ন? কেন সেই সাক্ষাৎকারের উদ্ধৃতি কয়েক ঘন্টার মধ্যেই বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ছে? এটা কি শুধুই একজন সাবেক প্রধানমন্ত্রীর খবর, নাকি বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু কন্যা এখনো আন্তর্জাতিক কূটনীতির জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে তার অন্যতম প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতিটি বক্তব্য বৈশ্বিক আগ্রহ তৈরি করছে? কেন রয়টার্স ও এএফপি গুরুত্বপূর্ণ? আমরা অনেকেই ভাবি একটি সাক্ষাৎকার মানেই একটি সংবাদ, কিন্তু আন্তর্জাতিক সাংবাদিকতার বিষয়টি ভিন্ন। রয়টার্স এবং এএফপি শুধু সংবাদই প্রকাশ করে না, তারা বিশ্বের হাজারো সংবাদপত্র, টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য মূল সংবাদ সরবরাহ করে। অর্থাৎ তারা কোনো সাক্ষাৎকার প্রকাশ করলে সেটি বহু দেশে পূর্ণ প্রকাশিত হয় গুরুত্বের সাথে। তাই শেখ হাসিনার বক্তব্য বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেখা যাওয়ার অর্থই হচ্ছে তিনি আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, একজন ক্ষমতাচ্যুত নেতা কেন এত আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু? এর কয়েকটি কারণ আছে। প্রথমত, তিনি দীর্ঘ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। বাংলাদেশের অভূতপূর্ণ অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল সৃষ্টি করতে পেরেছিলেন এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দ্বিতীয়ত, 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের পরিস্থিতি আন্তর্জাতিক পর্যবেক্ষণের বিষয় হয়ে ওঠে। তৃতীয়ত, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক গুরুত্বের কারণে দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক দেশের আগ্রহের বিষয়। ফলে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল ও ব্যক্তির বক্তব্য আন্তর্জাতিক সংবাদের গুরুত্ব অপরিসীম। এএফপিকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজের অবস্থান, ভবিষ্যৎ এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নিজের বক্তব্য সরাসরি বিশ্ব দর্শকের কাছে পৌঁছাতে পেরেছেন। তার প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিকে বদলে দিতে পারে। বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় প্রশ্ন হলো একটি, সেটি হলো শেখ হাসিনা দেশে ফিরলে কি হবে? আন্তর্জাতিক আদালতে তার প্রহসনের বিচার আর সম্ভব হবে কি? আওয়ামী লীগ সক্রিয় হলে রাজনৈতিক খেলা কতটুকু উল্টে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর শুধু বাংলাদেশের জন্য নয়, আন্তর্জাতিক মহলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের স্থিতিশীলতা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও অর্থনীতির সম্পর্কিত। বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে তিনি উন্নয়নের প্রতীক। তিনি বাংলাদেশের রাজনীতির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন। এই প্রভাবই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে তার প্রতি আগ্রহী করে রেখেছে।
এখন আসি এএফপি সাক্ষাৎকারে। কেন এই সাক্ষাৎকার এত গুরুত্বপূর্ণ? কারণ এটি শুধুমাত্র একটি মিডিয়া উপস্থিতি নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। শেখ হাসিনা মূলত 3টি বার্তা দিতে চেয়েছেন। প্রথমত, তিনি রাজনীতি ছাড়েননি। অনেকেই ভেবেছিলেন ক্ষমতা ছাড়ার পর তার রাজনৈতিক ভূমিকা শেষ, কিন্তু ধারাবাহিক সাক্ষাৎকার প্রমাণ করছে তিনি এখনো রাজনৈতিকভাবে সক্রিয়। দ্বিতীয়ত, তিনি নিজেকে আত্মবিশ্বাসী হিসাবে তুলে ধরছেন। রয়টার্স সাক্ষাৎকারে তিনি বলেছেন ঝুঁকি থাকলেও তিনি দেশে ফিরবেন। এই বক্তব্য তার সমর্থকদের জন্য একটি মনস্তাত্ত্বিক বার্তা, যেন তিনি বলছেন আমি এখনো লড়াই ছাড়িনি। তৃতীয়ত, আন্তর্জাতিক জনমতকে প্রভাবিত করার চেষ্টা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমে তিনি নিজের অবস্থানকে বৈশ্বিক আলোচনায় আরো দৃঢ় রাখতে পেরেছেন। এটি বিশ্বের বিভিন্ন সরকার, মানবাধিকার সংস্থা ও কূটনৈতিক মহলের কাছেও একটি বার্তা। শেখ হাসিনা কি বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব? আমার বিশ্লেষণে উত্তর হলো হ্যাঁ। তিনি বর্তমানে কোনো রাষ্ট্র ক্ষমতায় নেই, কিন্তু রাজনৈতিক গুরুত্ব এখনো বহাল রয়েছে। কারণ বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত ব্যক্তি তিনি। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের ঐতিহাসিক নেতা তিনি। তার প্রত্যাবর্তন বা অনুপস্থিতি বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। এ কারণেই বিশ্ব মিডিয়া তাকে গুরুত্ব দিচ্ছে। সুতরাং রয়টার্সের পর এএফপিকে সাক্ষাৎকার দেওয়া শুধু একটি সংবাদ নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। শেখ হাসিনা হয়তো আজ ক্ষমতায় নেই, কিন্তু তিনি এখনো এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যার একটি সাক্ষাৎকার বিশ্বব্যাপী শিরোনাম হতে পারে। আর সেটাই প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতির গল্প এখনো শেষ হয়নি, বরং হয়তো নতুন একটি অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।